जाना मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा। হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে ক্যাপকাটে চলে আসবে। আসার পর এখানে কী করবেন, এই নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে উপরে সেখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটা আর সাউন্ডটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম করে অ্যাড করে রেখেছি, তো আমি এখান থেকে ডাইরেক্ট একদম প্রজেক্টে চলে আসবো। তো এখান থেকে দেখতে পারবেন এই যে আমি এখান থেকে ফটোগুলো সব অ্যাডজাস্ট করে কাট করে সব রেখেছি, আমি ভিডিওগুলোকে সবাই এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা এরকম করে নেবেন। করার পরে এখান থেকে কী করবেন, এটাকে একটু দু ফিঙ্গার একটু জুম করে নেবেন। জুম করার পরে এখান থেকে কী করবেন, এই যে প্রথমে যে ভিডিওটা আছে সেটা রেখে দিয়ে এখান থেকে 2 নম্বরে যে কাট করেছি সেই ভিডিওতে চলে আসবো। আসার পরে এখানে কী করবো, একটু এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা অপশান পাবো, এই যে অপশানটা আছে সেখানে এটাকে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটা ফটো তৈরি হয়ে যাবে। এখান থেকে হওয়ার পরে এখান থেকে কী করবো, এটাকে নিচের দিকে চলে আসবো এটাকে, আর এইখান থেকে এটা ওভারলে করে দেবো। ওভারলে করার পর এর সঙ্গে সঙ্গে নিচের দিকে এটাকে চলে আসবে। এটা দেখতে পাচ্ছ নিচের দিকে চলে এসেছে এটা। আসার পরে এটাকে কী করবো, একটু এটাকে বাড়িয়ে নেবো এটাকে। আসার পরে এটাকে যেখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে সেখানে এখান থেকে আসবো, আর এইখান থেকে এটাকে কাট করে এদিকে ডিলিট করে দেবো বাকিটা। তারপরে এখান থেকে কী করবো, এই যে ফটোটা যেটা অ্যাড হয়েছে সেটা নিচের দিকে সেটা এখানে একবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটাকে এদিকে চলে আসবো। এইখান থেকে একটা রিমুভ বলে যে অপশান আছে, রিমুভ পেজি বলে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, নিচে অটো রিমুভ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে সঙ্গে সঙ্গে এটাকে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। হওয়ার পরে এখান থেকে আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে দিকে চলে আসবো এটা প্রথমে দিকে আসার পরে এই যে অপশানটা আছে সেখানে এখান থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো। আবার এইখান থেকে চলে আসবো, এখান থেকে একটা প্লাস চিহ্ন ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, প্রথমে দিকে যেখানে চলে আসবো এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। এটাকে একদম নিচের দিকে এটাকে টেনে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, একটু এদিকে চলে আসবো। আসার পরে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এইখান থেকে একটা ইফেক্ট, এখান থেকে স্লো মোশনে একটা ইফেক্ট এটাকে অ্যাড করে দেবো। এটাকে অ্যাড করে দিলাম। ওনার জন্য একটা অ্যাড করে নেবেন। আমি এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করার পর এই যে ভিডিওটা আছে 2 নম্বরটা সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো এটাকে। আর এটাকে 0.2 করে দেবো। এটাকে 0.2 সেকেন্ডে এটাকে করে দেবো। আর এটাকে এখানে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে এই যে 3 নম্বরের যে ফটোটা আছে সেম ওই রকমই, যেটা প্রথমে যেটা করেছিলাম সেটাও এটাকে সেম ওই রকমই করে নেবো। এটাকে ক্লিক করে নেবো 3 নম্বরটা ভিডিওটাকে। এটা ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। সেম প্রথমে যে অপশানটাকে ক্লিক করেছিলাম সেটাকে আবার এখান থেকে ক্লিক করে নেবো। এটাকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করার পর এটাকে ওভারলে করে দেবো। ওভারলে করে দিলাম। ওভারলে করার পর এটাকে একটু টেনে সামনের দিকে নিয়ে আসবো। আসার পর এটাকে কাট করে দেবো আর বাকিটাকে ডিলিট করে দেবো। ওটাতে ক্লিক করবো, নিচে ওভারলে যেটা করেছিলাম সেখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দেবো। এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এটাকে কী করবো, এখানে টিক করে দেবো। আর এটাকেও সেম এখান থেকে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। আর এটাকেও আবার এখান থেকে মাইনাস করে দেবো। আর এটাকে কী করবো, এটাকে উপরের দিকে নিয়ে যাবো। এটাকে একটা নিচের দিকে নিয়েছিলাম, এটাকে উপরের দিকে নিয়ে যাবো। আর এটাকেও এখানে ক্লিক করে সেম ওই ইফেক্টটাকেই অ্যাড করে নেবেন। এখান থেকে ওই ইফেক্টটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। আবার এখান থেকে টিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ওই 3 নম্বরে এটাকে ক্লিক করে নেবেন, ভিডিওটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্ট
ভিডিওতে চলে আসবো। এখান থেকে পুরো অপশানে ক্লিক করে এটাকে এই ইফেক্টটাকে সেট করে দেবো এটাকে। আর এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, এটাকেও এখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে প্রথমে যে অপশানটা ক্লিক করেছিলাম সেখানে ক্লিক করে নেবো এটাকে। আবার এটাকে ওভারলে করে দেবো এটাকে। ওভারলে ক্লিক করবো, একটু টেনে এটাকে সামনের দিকে নিয়ে আসবো এটাকে। আর এইখান থেকে এটাকেও কাট করে দেবো। কাট করার পর এখান থেকে ক্লিক করবো ফটোতে। এইখান থেকে এটাকে রিমুভ বিজি করে অটো রিমুভ করে দেবো। করার পরে এখান থেকেও সেম এখানে একটা প্লাস চিহ্ন দেবো, এখানে একটা প্লাস চিহ্ন দেবো। আর এটাকেও টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো। আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম ওই স্লো মোশন ইফেক্টটাকে সেট করে দেবো। সেট করার পর এখানে ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক করে নেবো, ভিডিও ইফেক্টে ক্লিক করে নেবো। ওটাতে থাকবে এটা। আবার এটাকে সেম ওইটাকে ক্লিক করে এটাকে ডান করে দেবো। ডান করার পর এটাকে একটু ভিডিওটাকে দেখে এটাকে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে এটা ভিডিওটাকে ইনপুট করে নেবেন।